মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওরে মুসা, আর দেরি করা যাবে না, যাও যাও যাও, কুখ্যাত স্বৈরাচার খোদাদ্রোহী ফেরাউনের কাছে আমি আল্লাহর একাত্মবাদের দাওয়াত নিয়ে যাও। সুবহানাল্লাহ। প্রতিষ্ঠিত একটা সরকার, বাংলাদেশ আর কত বড়, 9.5 লক্ষ বর্গ কিলোমিটার, মিশর রাজ সাম্রাজ্যের সম্রাট হলো মিস্টার ফেরাউন। তৎকালীন সময় নিয়মিত সৈন্য হলো 80,000। প্রতিষ্ঠিত একটা সরকারের বিরুদ্ধে আল্লাহ যে নিজে খোদা দাবি করে মুসাকে নামায়া দিলেন, মুসা যাও। সময়ের জন্য তিনি ভয় পেয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম আল্লাহকে ডাক দিয়ে বলে قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। সুবহান মুসা আলাইহিস সালাম আল্লাহকে সর্বপ্রথম ডাক দিলেন রব, ডেকে বলেন قال رب اشرح لي, ইয়া রব, হায় রব্বি, আমার রব, ইশরাহলি সদরি, আপনি আমার জন্য আমার বুকটা প্রশস্ত বানায় দেন, অর্থাৎ আমার বুকের মধ্যে আপনি মারেফতের শক্তি দেন, আমি যেন তাকে দাওয়াত দিতে গিয়ে ভয় না পাই। ওয়াসিরলি আমরি, আর আমাকে যেই কাজের আদেশ করেছেন সেই কাজ আমার জন্য আপনাকে সহজ করা লাগবে। বলি না সুবহানাল্লাহ। কেমন টেকনিক দোয়া, আমরাও চাইতেও পারি না। যদি একবার খাঁটি দিওয়াতে বলতাম মালিক দুনিয়াতে পাঠাইছো, না চাইতে আখিরি নবীর উম্মত বানাইছো। আল্লাহ দুনিয়া থেকে বিদায় করো নাই, না চাইতে স্ত্রী দিছ, সন্তান দিছ, তুমি আমার এই দিয়া এগুলো করাইছ, এগুলোরে জান্নাতের দুয়ার পর্যন্ত টেনে নেওয়ার জন্য আমার পথ তুমি সহজ করে দাও। সুবহানাল্লাহ। কোনোদিন এরম বলি কিনা? বলি না, দোয়ার সিস্টেম জানি না, সেজন্য বলতেও পারি না। যদি একবার বলতে পারলাম মালিক তুমি দিছ, তুমি আমার পথ সহজ করো, আল্লাহ খুশি হয়ে জান্নাতের দুয়ারগুলো আমাদের জন্য খুলে দিতেন। সুবহানাল্লাহ। বলে ওয়াসিরলি আমরি, আর আমাকে যেই দায়িত্ব দিছ সেই দায়িত্বটা তোমার এই সহজ করা লাগবে। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানে জড়তা আছে তা দূর করে দাও। সুবহানাল্লাহ। ইয়াফকাহু কওলি, যাতে করে আমার দাওয়াত, তোমার দিন ইসলামের দাওয়াত, একাত্মবাদের দাওয়াত আমি তাদের কাছে পৌঁছাইলে তারা আমার কথাগুলো বুঝতে পারে। সুবহানাল্লাহ। আর আমার ভাই হারুনকে তুমি আমার সহযোগী নবী বানায় দাও। দুই ভাই মিলে কুখ্যাত স্বৈরাচার খোদাদ্রোহী ফেরাউনের দরবারে গিয়ে একাত্মবাদী খোদার দাওয়াত প্রদান করব। সুবহানাল্লাহ। ঘটনা অনেক লম্বা, সেই দিকে না, শুধু ইঙ্গিত হলো প্রত্যেক নবী এবং রাসূলগণ চরম বিপদের অবস্থায় যেই নামটি ধরে আল্লাহর ডাক দিলেন সেই নামটি হলো রব। আল্লাহ কোরআনের শুরুতে পরিচয় দিলেন তিনি রব, প্রথম ওহিতে পরিচয় দিলেন তিনি রব, শেষে তিনি পরিচয় দিলেন তিনি রব। তাহলে বোঝা যায় আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন তার রব নামের মধ্যে গোটা সৃষ্টি জগতের মারেফতকে লুকায় রেখেছে।